বিড়বিড় করে কি কস? এই বিড়বিড় করে কি কস? গেলি নিগা যাও নিগা হ্যাঁ গরুর মাংসটা হলে বড় ভালো লাগতো রে। এই বুড়ি বড়দুয়া যে দিলি তোর বড়দুয়া তো একটা কোনো জায়গায় লাগে না। ওই পিসকাসিটি চুপ থাক। সাইড পাশ কত সুন্দর। আরে এই বুড়ি আমগুরে এই জুলনার মধ্যে বইরা রাখে। ওই ওই যে সামনে বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়িটাই আয়া পড়ছি। মুখটা তোরা দেখ বাবু না এখন আইতেছে না, খবর নাই। কি অবস্থা? তাড়াতাড়ি কর। এদিকে গুজা ভুরিয়ে যে দাওয়াত দানের কথা এটা দিছেই না নাই, দেখতাছি না অনেকক্ষণ গেল বেলা। আরামাত কি এই এই তোরা না কইছিলাম গুজা ভুরিয়ে দাওয়াত দেওয়ার জন্য, আরে দিছিলে? হ্যাঁ দাওয়াত দিছি। দাওয়াত দিছস বেলার মতো বেলা গেল গা, এখনো গুজা ভুরির খবর নাই। কেমনে করে দাওয়াত দিছস? এখন তো দেখি না তারে। আর আইসে বলবো আইসা পড়বো। এদিকে তো লোকজন বয়ে রয়েছে। কি কইছি মন থাকো তো গো? যাই কিছু দেখ খাবার নিকে আমি তো করে জুলার মধ্যে দিমু, তোরা জুলার মধ্যে বই থেকে খাবি। কথা যদি কেলে কষ্ট করে নাঠি দিয়ে গুতাইয়ে হাবরে দেখিস বলা রাত করে হলাম। আচ্ছা ঠিক আছে এবার নিয়ে চলো, খুব খিদা লাগছে। কিটা তো লাগছে বুঝলাম, মাথা জানি বাইর করো না বা টুকটুক করে, তোমার তো অভ্যাস খারাপ। ঠিক আছে ওই যাইছে বসছে। আরে আমরা এটা দেরি করলেন কে? রাস্তা তো মেলা, কম রাস্তা না, আইটা এখন আগে ভাই এ আবার করে এনে খাবার নিগা দিছেন। শুনেন ভাই, আমি কইলাম বিয়ের দাওয়াতে যাইনি, আপনি আমারে দাওয়াত দিছেন, আপনার পোলারে পাঠাই দিছিলেন, খাইলে আপনার মুখের দিকে তাকাইয়া দাওয়াতটা খাবার নিয়ে গেছি। তাই বিলে ওনে বই আমি দাওয়াত খামু জীবনে না। চেয়ার টেবিলে খাইবার দিলে দেন, না দিলে আমি গেলাম। সাম লাগবো না, এই যে আপনি তো নিচে বসে খাইতে পারতে, এই পুস্কা নিয়ে হেন্দিকেই তো সমস্যা। দেখেন আমারে 10টা কোন আমি সহ্য করমু, আমারে জুল্লা সম্বন্ধে আড়া কথা কবেন আমি কিন্তু একনা বরদাস্ত করমু না। আপনার এত বড় সাহস দিতে কেন? আপনার বাড়ি দাওয়াত খাবার নিয়ে আইছি দেখে কি আমি আমরা পয়সা দিছি গে? আপনি আমার জুল্লা সম্বন্ধে যা খুশি তাই কবেন। হ্যাঁ আমার জুল্লা সম্বন্ধে আড়া কথা কইবেন না। আপনার বাড়ি দাওয়াতই খামু না আমি। মেলা বাড়ি রইছে, আমারে তো হারা বছর বড় খুশামতি করে কেউ নেবার পায় না। আর আপনার মুখের দিকে তাকায় আইছিলাম। হ্যাঁ খাইলাম না 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 না, শুনেন শুনেন শুনেন, আমি খুব নিয়ত করে রাখছি যে আপনার এক প্লেট খাওয়াবো, আপনি বহেন, আপনার বুঝ খাইতে সমস্যা হয়েছে। আমারও বুঝ কাটলাম না। না 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 সমস্যা নাই, আপনার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করতেছি। এই ওইদিকে চেয়ার টেবিলের। আচ্ছা যান আপনি যান, আহেন। যাইতাছি আমরা যান। আচ্ছা আহেন 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 আহেন। ওই তখন নিকে কিন্তু আমি মানুষের নগে কথা কাটাকাটি করি, তোকে যেভাবে রাখবো ওইভাবে থাকবি, তা নইলে গুতাই আড্ডি হারে ফিসা হলাম। আচ্ছা ঠিক আছে চলো। চুপ করে থাক, খাবার দিব আমি। বৃষ্টি হারার সময় পায় না, রাস্তাঘাটে একবারে পচে হালাইছে। কথা জানি কস না, খাবার এটা দিও। খাবার আই না রূপ করে লেবু ভাই, খাবার টাবার দিবেন না জামুগা। এই তো আরাবা ওই যে ঘুরি
দে তাড়াতাড়ি খাবার দে আচ্ছা এই চল তাড়াতাড়ি নিয়ে দে কোন যত্ন অবহেলা যেন না হয় হ্যাঁ দে খাবার দে এই যে নে, পানি দে। আর দুয়ার কিছু দিলেন না আচ্ছা ওই দিক দিয়ে দুয়া ফেলান খান শান্তি করে খান আপনারা শান্তি করে খান ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই এই তোরা থেকে খাওয়া ঠিক মতো হ্যাঁ আচ্ছা, আমি আসি আমি ওইদিকেও দেখতাছি এদিকেও দেখতাছি কি তরকারি কি এরিং না গরু না কি মুরগি আর এগুলা মুরগির মাংস সমস্যা নাই দেশি মুরগি হেই মুরগির মাংস হ্যাঁ আমনে তো দেখা যায় আরে বাড়ি বেকালেরা মানুষ হাদরে বাজারে একদিন আমারে দাওয়াত করে খাওয়াবেন তাই এই মুরগির মাংস দিয়ে গরুর মাংস কো হ্যাঁ আপনি গরুর মাংস খান তা আপনি জানেন না আর আমনে বিবাদ করা দরকার যে কারণে দাওয়াত করে খিলাইলে তাহলে ভালো করে আপ্যায়ন করো নাকি গরুর মাংস আমার তো একটু খা দিতেন তাও তো মনটারে শান্তি পাইতাম তো না ওই লেবু মেয়ের বাড়ি গেছিলাম দাওয়াত খাইলাইছে তাও তো কইতে পারতাম যে লেবু মেয়ের বাড়ি গেছিলাম খাওয়াইছে ভালো মতো পেটটা শান্তি করে খাইয়াইছি এই পুরি শুনে একটা কথা বলি আপনি রাগ করেন না আসলে ব্যবস্থা যা কিছু হইছে এটা দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করেন আর মাত্র এক সপ্তাহ পরে আপনি আবার দাওয়াত দেবো পেট বইরা খাওয়ামু আপনি যে কোনো ধরনের খাবার চান সেই ধরনের খাবারই আপনি খাওয়াবো ঠিকই আছে প্রথম আইনাই যেরকম করলেন দেখাইলেন মুড়ো খাওয়াইলেন ডাল আরে বুঝবার পারি না আর কি যে খাবেন আচ্ছা ঠিক আছে খান আপনি এই ভালো করে খাও যত্ন করে খাও হ্যাঁ আমি ওই দিকে দেখতেছি আচ্ছা চল। তাই তোমরা এনে খারাপ রেছো কে আমি খামু চোখ না কোনা হ্যাঁ আমি মাইছে সামনে ভাত বুত খাই না যাও দিকে দাও তো ওই গুজাবরি কয় কি যে না চেহারা নাম রাখছে তার পেয়ারা আর আমগো সামনে খাইলে বলে নজর লাগবো। এই তোরা বিড়বিড় করে কি কস এই বিড়বিড় করে কি কস গেলি দিকে যাও দিকে হ্যাঁ আসুর কুলাহান দেখছে ওর সামনে খাইলাম আমি দুইটারে খিলাম ওকে ভাই দাও খারো নাকি দোষ দিলাম গরুর মাংসটা হলে বড় ভালো লাগতো রে হ্যাঁ মজা পান যাও হ্যাঁ কি বাদ দেন হ্যাঁ মাইনছেরা খিলাবার নিগে একটু মন মানসিকতা বড় করে এই ইন্ডিয়া তো তাড়াতাড়ি দেবা ফুল নাম কথা তাড়াতাড়ি নে হ্যাঁ ভাত দেয় তার তরকারি দেয় না তরকারি দেয় তার ভাত দেয় না হ্যাঁ যাও আবার এনে খান আপনা হাতে খান ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তাকামনি আপনি যান আমি আবার বিয়ের সামনে খাই না আচ্ছা ঠিক আছে যান ঠিক আছে মুরগির মাংস দিছে তাও একেবারে খারাপ হয় নাই আচ্ছা এটা নিয়ে দিয়ে আয় শোনাবা আমরা যাবা পারুম না বুড়ি কি কথা কইছে আমগো জানো কি কইছে আমরা কোনো খারাপ থাকলে বুড়ির নাকি নজর লাগবো যাও তুমি নিয়ে যাও আরে বড়ি একটু ঠোঁট মোটা বলি ভাই তোকে জানেন না কে এই যে জানতাছি আচ্ছা তোকে এবারে জানা শুরু করতেন রান্না করতে না ভালো হবে না আমরা বাড়ি করে একবারে আগুন না বুঝা পানিতে বাইচা যাবো বুঝাবো না জীবনে বুঝাবো না এরকম সব দিন না শুনে আজকে আপনি একটু কষ্ট করে যাই খাইলেন মুরগির মাংস তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনি একটা ঠিক গরুর মাংস দিয়ে ভাত খাবেন বললেন দেখে খালি বইলাম ও আচ্ছা ঠিক আছে দেন খাওয়া দাওয়ার সঙ্গে রাগারাগি করার লাগে না ভাত নিয়ে আহেন ভাত কো ভাত আচ্ছা আনতাছি মানুষই না হে এরকম মানুষ মানুষের আবার দাওয়াত করে আর আল্লাহ
জীবন আম না এই যে শুরু করো দেন দেন না শুরু কর যান 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 জামো আচ্ছা কে খাবেন ধরেন না খারাপ খাওয়াই দিই আপনারা কিছু গা আমরা কইলা যে আবো না এই বুড়ি বরদুয়া যে দিলি তোর বরদুয়া তো একটা কোনো জায়গায় লাগে না ওই পিসকাসিটি চুপ থাক আমার বরদোয়া লাগুক আর না লাগুক ডরাইছে তো দেখলি না থরথরি কাঁপলো আমি তো আসলে খাওন খেয়ে যাইতাম না ও হুদাই শু আর দইছি দেখাইলাম যে না আমার দিকে ডরায় ওই খা তুই শোনা আল্লাহ সুবহানাল্লাহ এমন জায়গায় খাবার দিছে নরবার রোপাই না সরবার রোপাই না কোগো লেবু ভাই আহেন তাইলে নুড়ি বন্ধ হয়ে গেল গা ঠিক আছে আপনি কিছু মনে করেন না বুঝছেন না কিছু মনে করব না তাইলে জামুগা খাওয়াইলেন খাইলাম তাইলে ওই কিছু দিবেন না ও কিছু দেন লাগবো তাই না দেন তো না গে আসলে ওই কারো বাড়িতে যদি গেলে খাওয়া নয় খালিয়া তাও না গেল আচ্ছা ঠিক আছে আপনি এক কাজ করেন আমার কাছে তো বাকি টাকা নাই আপনি দেড় করে এইটা দিয়ে আসতে দেন আমি করি টাকা বাকিতে থাকি এই রিসালার মানুষ হ্যাঁ মানুষ দেখছি এরকম কিপটা মানুষ দেখি নাই সেরার উপরে সেরা থিয়ে পেশাব করে হ্যাঁ দাওয়াতের খেতা খিললে তুমি দাওয়াত খাওয়াই আবার হাত দিয়া বাকি রাখবা আবার যাইও দাওয়াত করবার নিগে তখন কা দাওয়াত দিমনি দিমনি এই নো তাড়াতাড়ি যাইগা এই বাড়ির মধ্যে আর একটা মিনিট থাকুন যাব না এই দাদি একটু দাঁড়াও আগে গুছ গাছ হয় নেই হ্যাঁ পরি তুই কানে দুর্গুলোস কে তুই বুঝবি না পরে দেখবি নিয়ে যাও দাদি খাইলি তো পেটটা বই রে আমার কথা মতো চলবি বাড়ি বাড়ি দাওয়াত খাবার যামু তগর ইত্তা বকরে পেটটা বই রে খাওয়ামু আর আমার কথা শুনবি না এটা কি দেখছাস এটা দেখাবি এরপরে জেনে দাওয়াত দিব হেনা আগে জিগাবা গরুর মাংস আছে নাকি গরুর মাংস হাইরা মজা না গে তোমাকে জিবা এত বড় কে হ্যাঁ জিবা কোনো কান্দা চিরা হলামু বজ্জাতেরা জানি কোনে কার কোথা দিও না সব বমি করে দিলে ফালাই দিই আচ্ছা থাক খাসর শরীরে যাই দুহান পার মুহি যাই তেহা বাঙ্গাই লই নাকি মিছা কথা কই একাই থাকে লগা এটা পানের ছাতা তাও দিল না দোস্ত তেলে তো খাইলাম এখন আমার বিদায় দে বাড়িতে যাই গে আচ্ছা ঠিক আছে দোস্ত তাহলে তুই যা আচ্ছা ঠিক আছে গেলাম আরে এত সুন্দর ঝুমকা এখানে কোথা থেকে এলো আমগো বাড়িতে তো কোনো মেয়ে মানুষ নাই আর এখানে তো গুজা বই বসিল আর জায়গা যার মন চাই নিবে রাবনি দেহ তো মনে হয় স্বর্ণের এত সুন্দর মানুষ ও বুড়ি এর জন্যই মনে হয় আমার ঘরে ওই সুলাতে বইরা রাখে ওই মিম এই যে দেখ দাদি আমার কত ছোট বানাই দিছে দাদি তুমি আমারও ছোট বানাই দিলা দেখ পরে আপা আমারও ছোট বানাই দিছে দোস্ত এই মেয়েটাই কি আর দোস্ত এই মেয়ে না আচ্ছা ঠিক আছে তোমরা তাড়াতাড়ি বড় বানাই দিতেছি তোরা এই জুলার ভিতরে ঢুকে পড় হ্যালো ভাই এই গাছটির মধ্যে কি আছে অনেক দিন ধরে এই জিনিসটা দেখতাছি এই খালেক ভাই একটা কথা শুনেন
অনেকদিন ধরেই তো দেখতেছি কাঠি কুটি না চলাফেরা করে। আচ্ছা কাম করি, এই কাঠটির মধ্যে কি আছে এই রহস্যটা ধরার জন্য অনেকদিন ওটা আমরা দেখি। হ্যাঁ আমরা একদিন দইরার জিনিসটা দেখি, বুঝি জিনিসটা কি। এটা খারাপ হয় না নাকি কর? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সিদ্ধান্ত নিলাম। এরপরে ধর্ম আচ্ছা আহেন। আচ্ছা দাদু, তুমি এইভাবে আর কতদিন আমাকে এই ঝুলাই বইরা রাখবা? যতদিন আমি বাইসে থাকি ততদিন বড় এই তোরা জুল্লার মধ্যে থাকবি। আমি তো করে জুল্লার মধ্যে রাখি। কেন রাখুন জানো? যুগ ভালো না, দিনকাল ভালো না। আর তোরা তো এলো আমার দুইটা পরি চাঁদের মতো। যতদিন পর্যন্ত কোন একটা রাজপুত্রের কাছে তো করে না দিতে পারো, ততদিন পর্যন্ত তো করে এই জুলার ভিতরেই রাখুন। তোরা তুইলা আমার শান্তির পরি, বুঝোস নাই? তোর দিকে যদি গেলে কেউ কোন নজর দেয়, আমার কি ভালো লাগবো? হ্যাঁ না। আর আমি বাইসা থাকতে তোর প্রতি কেউ কোন নজর দিব, ওইটা তো আমি মাইনা নিব না। এর জন্যই তো তো করে জুলার মধ্যে রাখি। হ্যাঁ এই কথা তুমি মন্দ করো না, ঠিক আছে, কিন্তু এখন তো আমরা বাইরে নাই। এখন আমগুলো একটু বার করে দাও। এই ঝুলার ভিতরে যে গরমের গরমকাল আইলে আমরা একবার সিদ্ধ হয়ে যাইগা। আমরা বাইরে না দাদি, আমরা এইখানেই থাকবো, বাইরে যাবো না। কথাটা যেন মনে থাকে। খালি যদি ভুল করে এই বাড়ির বাইরে যাস, তাহলে আমার খবর তো জানোসই। আমি জাদু মন্ত্র সবই জানি। এমন একটা সময় আবো না তো করে কুত্তা বিলাই পাখি এগুলো বানাইছি, তখন খাবার হইব। না না দাদি, আমরা কুত্তা বিলাই বানাই না, আমরা এমনি ঠিক আছি। আমরা এই বাড়ির মধ্যে আছি। কথাটা জানি মনে থাকে। আমার কথার অবদ্ধ হইলে তাহলে তখন কুত্তা বিলাই বানাই তুমি। আমি না না বাইরে যাবো না তো, এমনি খেলবো। হ্যাঁ বাইরে। আচ্ছা ঠিক আছে, বাইরে আমরা বাইরে বাইরেছি, কত সুন্দর। আমরা বাইরে বার পারছি কতদিন পরে। হ্যাঁ জুলি থেকে বাইরেছি আমরা, ঠিক আছে। আমার না আজকে সেই খুশি লাগতেছে যে আজাবের মধ্যে থেকে বাইরে এসেছি আমি। দাদি দাদি, আজকে তোমার এত সুন্দর লাগতেছে। এত সুন্দর দেখে তো দাদা তোমারই বিয়ে করছিল। আমার তুমি রে, তোমরা আজকে মানে কি রে আলু পাম দিতাছো, আমি কি বুঝি না। আরে না দাদি, তোমার আমরা আলু পাম দিবা কেমন? আমার একটা কি দাদি। কত সুন্দর দাদি। খাও খাও পান্ডা খাও। না আমি খাবার পামু। তোরা মানে যত নালাপুলা দেশ, খালি বাড়ির বাইরে যাবি তাহলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। দিস নি বল। না না দাদি, আমরা বাইরে যাবো না তো, এই যে বাড়ির এতটুকুর মধ্যেই থাকবো। মনে জানি থাকে দাদি তোরা সময় বুঝোস না। তোর যখন তখনই ওই যে এটা ধরে। আমি পাহাড়ে যাই। হ্যাঁ আর তাড়াতাড়ি চল, খালি ড্রামে করস। ওই দোস্ত, মেলা রাস্তা তো আইলাম, কিন্তু গুজাবুরির বাড়িটা কোনটা? আরে আমি তো চিনি না গুজাবুরির বাড়ি কোনটা। আশেপাশে মানুষজন তো দেখি না যে জিগামু গুজাবুরির বাড়ি কোনটা। দোস্ত এখন তাহলে কি করবো? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। আশেপাশে তো কেউ দেখি। এই যে খারান, কি ভাই? গুজাবুরির বাড়ি চিনেন? ও গুজাবুরির বাড়ি খুঁজেন? গুজাবুরির বাড়ি এই যে এটা। আপনারা কি গুজাবুরির আত্মীয়? আরে আমরা গুজাবুরি আত্মীয় মুখে আমগা আব্বা আম্মা কইছে যে গুজাবুরিরে দাওয়াত করে খাওয়াবো, এর লিগে আমরা গুজাবুরিরে দাওয়াত দিতে আইছি। আচ্ছা ঠিক আছে চল দোস্ত যাই। আচ্ছা চল। গুজাবুরির খোঁজ নিছি। আবার শুনছ গুজাবুরির নাকি দাওয়াত করে খিলাবো। খাও আয় আমরা এখন যাই। খাও দোস্ত এই গলির কথাই তো কইলো। হ্যাঁ দোস্ত, দোস্ত তুই চলে যা, আমি একটু আইনি। আচ্ছা ঠিক আছে যা। গুজাবুরির বাড়িতে যামু নাকি হেনতে ডাক দিমু? হেনতে ডাক দিই। এত সুন্দর মাইয়া
আব্বা না কইলো যে গুজা বুড়ি এখানে একলা থাকে, তাহলে এই মাইয়াটাকে নিশ্চয় গুজা বুড়ির মাইয়া। এত সুন্দর মানুষ। ও বুড়ি এর জন্যই মনে হয় আমা করে ওই সোলাতে বইরা রাখে। কত সুন্দর, আর বাইরের পরিবেশটাও কত সুন্দর। বুড়ি আম করে বাইরে হইতে দেয় না। দেখছো হ্যাঁ পরি করছেটা কি? ওই ছেলের লোকে কথা কইতাছে। খারো তোর কথা কও বের করতাছি। কিরে মেয়েটা গেল কই? এখন কি বে কথা ক ওরে খালি আমার হাতের কাছে আই না নই দেশ নে বলে তোর অবস্থা করি কি? আরে এখানে দিয়ে একটা ছোট মেয়ে। এই সোনামণি শোনো, এখানে না একটা বড় মেয়ে ছিল, মেয়েটা কই তুমি কি দেখছো? আমি তো এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। কি রে দোস্ত এখন এই নেই খারাপ রইছো? আলে দোস্ত আমি তো টেনশনে পড়ে গেলাম করে। আমগো আব্বা কইলো যে গুজা বুড়ির কেউ নাই। এখানে দেখলাম এত সুন্দর একটা মাইয়া, যে আমি এদিক তাকাইলাম আবার ওদিক তাকাইলাম, দেখি মাইয়াটা নাই, একটা ছোট্ট মাইয়া। দেখ দাদি তুমি আমার তো ছোট বানাই দিছো কে? ভালো করছি, ছোট বানাইছি না? খুব ভালো করছি। আরে দোস্ত কই ওনে তো কেউই নাই। আরে একটু আগে এখানে ছিল। দোস্ত তুই মনে হয় ধান্দা দেখছিস, চল আগে বুড়িরে দাওয়াত দিয়ে আসি। আরে না সত্যি কইতাছি। আরে দোস্ত থাকছে চল। দাদি তুমি আমার আগের মতো বড় বানাই দাও। জীবনেও দিব না বড় বানাইয়া। আমার কথা শুনছিলি? আমার কথার অবাধ্য হইছস। তোরে যে ছোট বানাইছি এই ছোটই থাকবি, আর কোনোদিন যাম না। বিশ্বাস নাই? যাইতেও তো পারস, আর বড় বানাম না, ছোট ছোটই থাকবি কইছি না? ওই মিম এদিকে আয়, দেখ দাদি আমার কত ছোট বানাই দিছে। তাহলে তুমি আমার নাম ধরে ডাকো কে? এ তো বিচ্ছি বলাবো না, আমার নাম ধরে ডাকে। ওই তুই আমার চিনিস না? আমি পড়ি। তুমি পড়ি? তাই তো ছোট কে? দাদি আমার ছোট বানাই। আচ্ছা দিদি তুমি পুরো ছোট বানাইছো কে? ওই কথা তোরে কমু না। কিসের জন্য বানাইছি ওটা আমি ভালো করে জানি। পরিয়া পুরো ছোট বানাবো কে? কারে বড় বানাই দিমু? তোরে জীবনেও না। আমার কথা যদি কেলা শুনতি তাহলে আগে যেমন আসলি ওইভাবেই থাকতি। আমার কথা শুনিস নাই, ছোট বানাই দিছি। দোস্ত এই মেয়েটাই কি? আর দোস্ত এই মেয়ে না। কোন মেয়ে? আরে আছে, আমি দেখতে পারলে তো তোর কইতামি। চিন্তা করো ওর কি অবস্থা খারাপ। আর দোস্ত এই যে সেই ছোট মেয়ে, এই মেয়েটা আমি ওইখানে দেখছিলাম। দোস্ত এই মেয়ে তো আমি দেখি নাই, আমি তো দেখছি বড় মেয়া। দোস্ত তাইলে কি আমরা গুজা বুড়ির বাড়িতে কি ধান্দায় পড়ে গেলাম রে? দোস্ত এই বাড়িতে কি ভূত তাদের থেকে? দোস্ত ওই পিচ্চি মেয়েটা কই গেল? দোস্ত এই বাড়িতে মনে হয় ভূত আছে। ও দোস্ত তাড়াতাড়ি চল গুজা বুড়ির দাও চাইতে ভাগি তাড়াতাড়ি। দাদি তুমি আমারও ছোট বানাই দিলা। দেখ পরিয়া আমারও ছোট বানাই দিছি। ভালো করছি। পরি অন্যায় করছিল, পরিরও ছোট বানাই দিছি। আর তুই অন্যায় করছস, তোরও ছোট বানাই দিছি। আর দুইজনে মিলে সারা জীবন ছোটই থাকবি, তোকে আর বড় বানাম না। তোকে আমি বড় বানাই দিতে পারি যদি তোরা এই জুলাই ঢুকস, তাহলে তোকে বড় বানাবো। জুলাই ভিতরে ঢুকবি? হ্যাঁ ঢুকমু। কিরে তোরও কিন্তু ঢুকো লাগবো।
দাদু আমিও জুলার ভিতরে ঢুকি। আচ্ছা ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি বড় বানাই দিতেছি, তোরা এই জুলার ভিতরে ঢুকে পড়। তাড়াতাড়ি ঢুক, তাড়াতাড়ি ঢুক। ঢুকতেছি। তাড়াতাড়ি ঢুক। আই, কথা কবি না। আমার কান কো। ভুল লাগে। আচ্ছা। আই, তোরা কিন্তু কথা কবি না। গুজাবুরি বাইতে আছেন? গুজাবুরি? আই, আমার কি গুদ জ্বালাইছে? তোরা আমার গুজাবুরি ডাহস? বেকে কই তো এই কারণেই কইলাম। বেকেই কয়, বে বুঝো না বেকে কয়। তোরাও কি বুঝছ না? আচ্ছা, তোরা কিনে গাইছো সেটা ক। না, আমরা আইছিলাম আমগো আব্বা আপনার দাওয়াত দিছে, আজকে দুপুরবেলা আপনি আমগো বাইতে খাবেন। ও এই কথা, দাওয়াত দিছে যেমনি। তো তোমার বাপের নাম জানি কি? আমার আব্বার নাম লেবু। ও লেবু ভাই, লেবু ভাইয়ের বাড়িতে আমি চিনি, যেমনি আমি। আচ্ছা, আপনি গো বাইতে কি মেয়েটে আছে? মেয়ে না, আমার বাড়িতে কোনো মেয়ে নাই, কোনো মেয়ে নাই। মেয়েতে কি হবো? হ্যাঁ, মেয়েতে কি হবো? আচ্ছা, আপনার কি কোনো নাতিন নাই? এই যে এতটুক। না, আমার কোনো নাতি টাতি নাই। তোমরা যাও গা, আমি যাবনি। আচ্ছা ঠিক আছে দাদিমা, যাও। আমরা গেতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয় ভাই, যাও। ওই, তোরা কি যাবি দাওয়াত খাবার? না তো করে বিলাই বাচ্চা বানাইছি আমি দাওয়াত খাবার খামগা। ওঠ, জুলার ভিতরে ওঠ। আমার এই যে পানি জুলা নিস। আচ্ছা ঠিক আছে, দাও তোমার ঝোলা। তাড়াতাড়ি ঢুক। ও করে নিয়ে আর পারি না, এর নিকে কই যে তোকে জুলার ভিতর থেকে বাইর করবো না। আয় সেরি দে হুন, মাথা বাইর করে কষ্টে এখন যদি গেলে কেউ দেহে তাহলে তো করে এখন যে কুত্তা বিলাই বানামু, সারা জীবনের নামে আর বড় বানাম না। একবার ছোট হয়ে থাকবো, কুত্তা থাকবি নয় বিলাই থাকবি। কথা কইস না। আরে যখন দাওয়াত খাবার নিয়ে যাইতাছি, খাওয়ান দাওয়ান যেটাই দিব জুলনার মধ্যে দিব, ওই জুলনার মধ্যে খাবি। আচ্ছা, চারপাশ কত সুন্দর। আরে বুড়ি আমগুলো এই জুলনার মধ্যে বইরা রাখে। ওই যে সে দুই ডাকতেছে না, ও বাম পাশে আমি দেখছিলাম। কি বাম পাশের ডারে তুই দেখছো? আমি তো ডান পাশের ডারে দেখছি। জানো, যখনই দেখছি না এই বুড়ি আমার পিচ্ছি বানাই দিছে। পরে হাইরে খুঁজলো, আমার আর পাইলো না। স্যারটা না আমারও খুঁজছিল, হায় রে হায়, স্যারটা দেখে আমার কত মায়া লাগলো। জানোস না তো, তখন না আমি কইছিলাম যে আমি পড়ি, কিন্তু বিশ্বাসই করলো না। পরে কেউ বুঝলোই না যে বুড়ি আমার ছোট বানাই দিছে। ওই ওই যে সামনে বাড়ি দেখা গেছে, ওই বাড়িটাই আয়া পড়ছি। মুখটা তোরা দেখ সামলাবো। এইবার কিবা করবি?
আরে এই মেয়েটা তো আমি গুজাবরির বাড়ির এখানে দেখছিলাম, কিন্তু এইখানে এলো কিভাবে? আরে কই গেল? কি ব্যাপার? বারবার আমি ধরতে যাই আর মায়েরা কোথায় চলে যায়? এই মেয়েটা তো সেই মেয়ে যারে আমি বুড়ির বাসায় দেখছিলাম, কিন্তু এই ঝুমকা আমগো বাসায় পাইছি। আর ওই মেয়ের একই রকম ঝুমকা, আর ওই মেয়ের একটা কানও ফাঁকা। যাই, আমি ওই মেয়ের কাছে যাই। বারবার তুমি আমাদের ফাঁকি দাও, কিন্তু এইবার ফাঁকি দিতে পারবে না। এইবার আমি তোমার ধর্মই। আমি তো আপনার ধরি যাই, আপনি মনে করে ওই এক আপনার ধরে হলাইছি। তুমি ওরা করলে আমি বিশ্বাস করবো, তাই না? হ্যাঁ, বিশ্বাস করবো, ওরা করলে আমি বিশ্বাস করবো। হ্যাঁ, গেল কই? এই জায়গায় তো ছিল। কি ব্যাপার? আমি মেয়েটা ধরতে পারতেছি না কে? যেভাবেই হই ওই মেয়েটার আমার ধরতে হইব। ওই বুড়ির বাড়িতে তো আমি এই মেয়েটারই দেখছি, কিন্তু কই গেল? ওরে বাবা রে, এইবারে মতন বাইসে গেছি গা। আর কোনোদিন আমি জড়াই ধরতাম না কাউরে, কিন্তু ওই মাইয়াটা গেল কই? না যাই, সে আমার কাছে যা বলি গা যে ওই মাইয়াটার দেখা পাইছিলাম আমি। সিয়াম, এইবার যেভাবেই হোক তোমার আমি ধরবো। সামনে থেকে তুমি অনেক ফাঁকি দিছো, এইবার তোমার পিছন থেকে ধরবো। আরে সে আমার ছেলে নিয়ে গলির কাছে কে? এই যে আমার উপরে বললি কে? ভাই, আমি তো তোর মনে করে ধরি নাই। কারে মনে করে দোষা? আরে সিয়াম, এই আমার বন্ধুরে মারেন কে? আরে আপনার বন্ধু আমি এনে বইয়া
আসি আপনার বন্ধু আমার এনে ঘরে ফেলাই দিছে। ভাই 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 ভুল হয়েছে ভাই, ভাই ওরা মাফ করে দেন ভাই, আপনি জানেন ভাই। আরে রাহো, মাফ করে দিন মানে আমার অবস্থাটা কি করছে কি দেখছে? ভাই ভুল হয়েছে ভাই, আর করতে নাই তুই গেলে গোসত। আরে দোস্ত ওই যে গুজাবুরির বাড়ির মেয়েটা দেখে এটা মনে করে আমি ওরে জড়াই দিছি। দোস্ত তাহলে তুইও দেখছ, তুই তো খালি গড়ানি খাচ্ছ দোস্ত, আর আমি খাচ্ছি জাটার বাড়ি। ভাই ওর ভুল হয়ে গেছে ভাই, ওরা মাফ করে দেন, এমনিতে আমরা অনেক টেনশন আছি ভাই। আচ্ছা ঠিক আছে, এবার মতন মাফ করে দিলাম। আচ্ছা ঠিক আছে বড় ভাই, নেক্সট টাইম তাহলে এরকম নয়। ঠিক আছে ঠিক আছে। দোস্ত আমার তোর অবস্থা একই হয়েছে, তুই ওই মায়ের দেখছ, আমি ওই মায়ের দেখছি। গুজা বুড়িটা যে আমি ভাই দাঁত খাইলাম, সেখানে দেখলাম কি এই যে এই ঝুমকাটা, আর ওই মায়ের কানও খালি। তার মানে এই রহস্য গুজাবুরির বাড়িতে গেলে আমরা পামু। ঠিক আছে দোস্ত, চল গুজাবুরির বাড়িতে যাবো। হ্যাঁ দোস্ত চল। ওয়াইমি পুরে হাতে কি পুরে খাসা না? ও খাসা দিয়ে কি করব? আমার মনে হয় কি খাসার মধ্যে বানাবো বন্দি করে থবো। খাসার মধ্যে আঙ্গুল বন্দি করে তোর আঙ্গুল পাই কি? এই আমি এত বড় মানুষ খাসাতে কি করে আটকাবো? এই বুড়ি এই খাসা নিয়ে এসো কে? এখন এই খাসা দিয়ে কি করবা? কে এই খাসার মধ্যে তো করে বন্দি করবো? আমরা তো কত বড় দুজন তোমার নাতনি, হ্যাঁ, কিন্তু এত ছোট কাছে আমি করে ঢুকাবে কেমনে? এই ব্যবস্থা তো আমি করবো। তো করে তাওয়া দিয়ে রাখা যায়, আমি গন্ধ পাইলাম। তাওয়া দেওয়া সত্ত্বেও তোরা কোনটা জানি বাড়ির বাইরে গেছিলি? হ্যাঁ, বাড়ির বাইরে যা ড্যাং ড্যাং করে ঘুরস, আমি কি কোনো খোঁজ রাখি না? সব খুঁজি রাখি। বুড়ি অবকরস কে হন? আমার কথা তোর কান দেয়া যায় না। আরে না তো আমরা তো বাইরে বাইরে নেই, আমরা ভালো ভালো না কি না তোমার? হ্যাঁ, তোরা কত ভালো ওটা তো আমি জানি। তোরা ভালো না, আমার চোখ খাইলে ফাঁকি দেস। হ্যাঁ, এখন ফাঁকি দিস নি। আয় বেটা যাবি না, হারাই নে। এইবার কিবা করবি? হ্যাঁ, তোরা এই গিরিলের ফাঁক দিয়ে বাইরে যাস গা। এর জন্য এই যে সুডো সুডো খোপালা খাসা নিয়ে এসে এন থেকে বাইরে যা, যা বাইরে যা। এখন তোর পালা। কি আইগে বানাইছিলি? ভাবি না ভাবি না। এবার তুমিও যাও না। এবার দেখি এই সুডো ফাঁক দেখ যাস কি ভাই? হ্যাঁ, আমার ঘরের গিরিলের ফাঁক দিয়ে তোরা বাইরে যাস, এখন কি ভাই বেরোবি? থাক, এনেই সারা জীবন বন্দি করে থুয়ে দিমু তো করে। দেখ মজা কেমন লাগে। ওই মিম দেখছস আমার ঘরে ফাঁসাতে বন্দি করে রাখলো। কি বাজে গন্ধ, গুয়ের গন্ধ রে। ঠিকই কইছে পরি, কি বাজে গন্ধ। আমার নিয়ে একটু ভালো লাগতেছে না। এনে বল আমরা সারা জীবন থাকবো, কেমনই আমার কেমন জানি লাগতেছে। আমরা কবিতরের খাবার খামু, এনেই থাকবো, এনে আমগো ঘরে, এনে আমগো বিছানা। ঠিক কথা কইছে পরি, কি বাজে লাগতেছে আমার। সারা জীবন বলে আঙ্গুল বন্দি করে রাখবো। ওইছিয়াম, এটাই তো গুজাবুরির বাড়ি না? ওই কি এর আগে যাইছিলাম, গুজাবুরির বাড়িতে তো কবিতরের খাসা দেখি নাই। তাই তো, আবার তার ভিতরে দুইটা কবুতর। ওই গুজাবুরি আবার কবে তো কবুতর পালা শুরু করলো? কি রে? ওই আচ্ছা ঠিক আছে, চল যাই দেখি। শোন চল। থাক, তোর নাকি খাবার আমরা যাই। আইনা তোর এনুই তুমি এনুই খাবি। এনে থাকবি। এই
যে তোমাকে পাইলাম কি আম খা আরামে ভয়া খা ওই মিম দেখছস বুড়ি আম করে কবুতর মনে করছে আম করে চাল খাবার দিছে আমরা কি চাল খানো ঠিক কথা কইছা পড়ি আমরা হলো মানুষ আমরা খামু ভাত আঙ্গ দিল সাথে ওই মিম পুরা দূরাইতেছি ওর কাছে সাহায্য চামু যাতে ওরা আম করে এই কাছা থেকে বের করে ঠিক কথা কইছা ওই আম করে বাঁচাও আমার করে বাঁচাও এই যে আমরা কবুতর ওই শোন বুড়ি তো নাই চল বুড়ি খাসা নিয়ে হিন্দে বাগি আচ্ছা ঠিক আছে নিয়ে যাও আম করে নিয়ে যাও No, 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 no. ফাজিল বুলাহান আর কোন হাতে তাকাবস নাই আমারই বাচ্চায় মরছস আমার কবুতর চুরি করবি এত সুজা আবার খালি আনু এই যে এই নাটি দিয়া তোর ঠ্যাং ভাঙমু কই দিলাম হ্যাঁ চিন্তা করো ওই যে নিজে পয়সা